আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও, আনাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আমি যাচ্ছি আমার পুরো পরিবারের সাথে গ্যাংটক ঘুরতে। বেসিক্যালি আমরা যাচ্ছি ওয়েস্ট সিকিম, তাই প্রথমে আমাদের গ্যাংটকেই স্টে করতে হবে। কাল রাত 8টার সময় আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছেড়েছিল, আর আজ সকাল 8টার মধ্যে আমরা শিলিগুড়িতে পৌঁছে গিয়েছিলাম। শিলিগুড়ি স্টেশনে নেমেই ঝটপট আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, আর ততক্ষণে আমাদের গাড়িও চলে এসেছিলো, যেটা আমরা আগে থেকেই বুক করেছিলাম। তারপর আমরা গাড়িতে বসে পড়ি গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে। আর এখন আমরা সেবক রোড দিয়েই যাচ্ছি। এখন আমাদের অনেকটা পথ যাওয়ার ছিল, কিন্তু দুদিকের ভিউ এতটাই সুন্দর ছিল। উঁচু উঁচু পাহাড়, নদী, ছোট বড় গ্রাম, জঙ্গল, এসব দেখতে দেখতে কখন যে 3 ঘন্টা পেরিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। এতক্ষণে সবার খিদেও পেয়ে গিয়েছিল, তাই আমরা এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়ি লাঞ্চ করার জন্য। লাঞ্চ কমপ্লিট করে আবারও আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের পৌঁছাতে এখনও লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। আর এখানকার ভিউ দেখো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি দারুণ লাগছে, তাই না? ভিউ এনজয় করতে করতে আমরা অলমোস্ট গ্যাংটকে পৌঁছে গেছি, আর আমাদের সময় লেগেছে প্রায় 5.5 ঘন্টা। তো সবাই অনেকটাই টায়ার্ডও হয়ে গেছিলাম। গ্যাংটকে পৌঁছে আমাদের হোটেলও খুঁজতে সময় লেগে গিয়েছিলো 1 ঘন্টা। এখানে তো হোটেল প্রচুর আছে, কিন্তু আমরা গ্যাংটকের মল রোডের কাছেই হোটেল চাইছিলাম, আর লাকিলি আমরা সেটা পেয়েও গেছি। হোটেলটা ভীষণ সুন্দর। সবাই লাঞ্চ করেছিলাম 1টা-1:30টার দিকে, আর এখন বাজে প্রায় 4টে। মানে বুঝতেই পারছো সবার ভীষণ খিদেও পেয়ে গেছে। জাস্ট আমরা রুমে এন্টার করেছি, এখন সবাই ফ্রেশ হব আর তারপরে যাব কিছু খেতে। কিন্তু তার আগে চলো তোমাদের আমার রুমটা দেখিয়ে দিই। আমরা টোটাল 2টো রুম নিয়েছি, আর এই যে রুমটা, এটাতে আমি থাকবো। আর চলো তোমাদের বার হয়ে ব্যালকনিটা দেখিয়ে দিই। এখান থেকে শুনেছি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, যদি ভাগ্য ভালো থাকে আমরাও দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা। তো এই যে রুম থেকে বার হয়েই ব্যালকনি, আর ব্যালকনির সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওর ওই দিকটাতেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন যেহেতু পুজোর সময়, তাই প্রত্যেকটা বিল্ডিং লাইটিংয়ে সাজানো। এমনিতেই গ্যাংটক মল রোড মানেই লাইটিংয়ে ভর্তি, কিন্তু পুজোর সময় বলে একটু বেশিই লাইটিং সাজানো দেখছি। এই যে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি হোটেলে খেতে, আর লাকিলি আমাদের হোটেলের নিচেই ছিল একটা বাঙালি হোটেল, তো আমাদের বেশি খোঁজাখুঁজি করতে হয়নি। আর এখানে দেখো সবাইয়ের মুখ শুকিয়ে গেছে, আর সবাই খিদেও পেয়েছে ভীষণ, আর অনেকটা টায়ার্ডও হয়ে গিয়েছিলাম। তাই এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিছুক্ষণ রেস্ট নেব। রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে বেরোবো ঘুরতে মল রোডে। বাঙালি তো, কারণ ওরা অনেক খাওয়াছিল। বাহ, কি লজিক, কি লজিক উঠে গেল। নাইস। আমরা এটা অর্ডার দিয়েছি। হ্যাঁ, বড় মিথ্যাবাদী। আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে এসেছিলো, আর আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ থালি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম যে যার রুমে। কিছুক্ষণ তো ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে সন্ধ্যার সময় রেডি হয়ে আমরা চলে আসি মল রোডে। আর ট্রাস্ট মি, এখানে পুজোর জন্য যে এক্সট্রা লাইটস লাগানো হয়েছিল না, তার জন্য মল রোডটা আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। আমি এর আগেও একবার গ্যাংটকে এসেছিলাম নর্থ সিকিম ঘুরতে, কিন্তু এখন পুরো ফ্যামিলির সাথে এসেছি। আমরা সবাই ভীষণ এনজয় করেছি, মানে রাত 11টা সাড়ে 11টা পর্যন্ত তো আমরা মল রোডেই ছিলাম।
মানে হোটেলে ফেরার তো কোনো ইচ্ছেই হচ্ছিল না। অনেক ভিডিওস বানিয়েছি, ফটো ক্লিক করেছি আর করেছি টুকটাক শপিং। তারপর ফিরে এসেছিলাম রুমে। আর এই যে আমার টুকটাক শপিং, মানে আমি নিয়েছিলাম একটা শল আর নিয়েছিলাম একটা উইন্টার স্যুট। বাকি শপিং আমি কালকে করে নেব, কেননা আমরা গ্যাংটকে আর একটা রাত থাকবো। অনেকে ভাবে যে গ্যাংটকে প্রত্যেকটা জিনিসপত্রের দাম অনেকটাই হাই হবে, মানে আমাদের এখানকার থেকে তো বেশিই হবে, আমরাও সেটাই ভাবতাম। কিন্তু এই যে দেখো, এই শলটা নিয়েছে আমাদের 300 টাকা আর এই উইন্টার স্যুট সেটটা নিয়েছে 500 টাকা, মানে আমাদের ওখানকার থেকে তো কম দামেই পেয়ে গেছি। যাই হোক, এখন রেডি হয়ে নিচে যাব রেস্টুরেন্টে ডিনার করতে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর কাল আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য নেক্সট পার্টটা অবশ্যই দেখো। দিস ইজ ইট ফর টুডেজ ভিডিও। আল্লাহ হাফেজ।